নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার কোনো সুন্নতকে জিন্দা করবে, অর্থাৎ সমাজ থেকে হারিয়ে গেছে সেটার পুনর্প্রচলন দিবে, অন্যদের মধ্যে প্রচার করবে এবং তার প্রচারে তার দেখা দেখি অন্যরাও সেটা আমল করবে, সমাজে সেটা পুনরায় প্রতিষ্ঠিত হবে, চালু হবে। এ কাজ যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার দেখা দেখি এবং তার বলার কারণে যত মানুষ আমল করবে, ওই সুন্নাহ জিন্দা হবে, তাদের সবার আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই সুন্নাহ জিন্দাকারী ব্যক্তিকে দান করবেন। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার আদর্শ সদর মজুমদার বাড়ি শরীফপুরে আয়োজিত আল-মদিনা দারুল কোরআন একাডেমি ও জামে মসজিদের উদ্যোগে আজকের এই 14তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম সম্মানিত উলামা একরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিন দরদি ভাইয়েরা ও পর্দা আলের মা বোনেরা, আমরা দীর্ঘ সময় থেকে নিয়ে কোরআনে কারীম এবং সুন্নাতে রাসূলের আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উপকারী কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমরা আলোচনা চলে যাই, এরপর আবার প্রশ্নোত্তরে আমাকে যেতে হবে। আজ আমি যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নাহ আছে, যে সুন্নাহগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। সে পরিত্যক্ত এবং হারানো সুন্নাহগুলোকে পুনর্জীবন দেওয়া দরকার। ইবনে মাজার যে হাদিসটি আমি পাঠ করেছি, সে হাদিসে নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার কোনো সুন্নতকে জিন্দা করবে, অর্থাৎ সমাজ থেকে হারিয়ে গেছে সেটার পুনর্প্রচলন দিবে, অন্যদের মধ্যে প্রচার করবে এবং তার প্রচারে তার দেখা দেখি অন্যরাও সেটা আমল করবে, সমাজে সেটা পুনরায় প্রতিষ্ঠিত হবে, চালু হবে। এ কাজ যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার দেখা দেখি এবং তার বলার কারণে যত মানুষ আমল করবে, ওই সুন্নাহ জিন্দা হবে, তাদের সবার আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই সুন্নাহ জিন্দাকারী ব্যক্তিকে দান করবেন এবং যারা আমল করেছেন তাদের আমলের সওয়াবে কোনো ঘাটতি হবে না। এছাড়াও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি, তিনি আখেরি জামানায় তার উম্মতদের মধ্যে থেকে কিছু মানুষ যারা তার সুন্নাহ জিন্দা করবে, তার সুন্নাহ প্রতিষ্ঠা করবে, তাদের মর্যাদা এবং ফজিলতের একাধিক হাদিসে একাধিক ওয়াদা তিনি করেছেন এবং সেরকম বহু হাদিসই আছে। গোরাবা বলেছেন প্রসিদ্ধ হাদিসে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর পুনর্প্রচলন দিবে, তার প্রতিষ্ঠা করবে, তাদের সম্পর্কে বলেছেন যে বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গোরাবা। এই গোরাবার ব্যাখ্যার একটি ব্যাখ্যা এটিও যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে জিন্দা করবে, পুনর্প্রতিষ্ঠিত করবে, প্রচার করবে, আঁকড়ে ধরবে, সেই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুবা লাহুম তুবা লিল গোরাবা, অর্থাৎ এই শ্রেণীর মানুষ, তাদের জন্য শুভ সংবাদ, তাদের জন্য অভিবাদন মোবারকবাদ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ যেগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, অথবা সেগুলোর আমল আমরা খুব বেশি একটা করি না, খুব অল্প সংখ্যক হাতে গোনা দু চারজনে হয়তো করেন, বেশিরভাগ মানুষ করতে ভুলে গেছেন, জানি নাই, অথবা আমল করার অভ্যাস নাই, সেরকম 40টি সুন্নাহর সঙ্গে আজকে আমরা পরিচিত হব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, মানব জাতির কল্যাণের একমাত্র পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ এবং অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ এবং পদ্ধতির বাইরে আর কোনো সঠিক পথ থাকতে পারে? শুধুমাত্র মুসলমান নয়, পৃথিবীর সকল মানুষের মুক্তির একমাত্র পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ। তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের মুক্তির জন্য। সেটা ইবাদতের ক্ষেত্রে বলুন,
ইমানের ক্ষেত্রে তো বটেই, সেটা নিজেদের আচার আচরণ, সামাজিক কাজকর্ম, দাম্পত্য জীবন, ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের যত স্তর হতে পারে সকল ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণের মধ্যেই আমাদের কল্যাণ এবং মুক্তি আছে। সুন্নাহ ছাড়া অন্য যত পদ্ধতি, অন্য যত নিয়ম, অন্য যত রাস্তা দুনিয়াতে আছে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে প্রয়োগ করে দেখতে পারি, কিন্তু নিশ্চিত ব্যর্থতায় পর্যবসিত হবে আজ আর দুদিন পরে হোক। কিন্তু সুন্নাতের অনুকরণই আমাদেরকে একমাত্র মুক্তির রাজপথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমাদের ইবাদত বন্দেগী তো বটেই, ঈমান এবং বিশ্বাস তো আরও অবশ্যই, সেই সাথে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক এবং তার সুন্নাহকে খুঁটে খুঁটে জেনে জেনে আমল করব ইনশাআল্লাহ। তার সুন্নাহ আমরা যদি আমল করি, অনুসরণ করি, তাহলে আমাদের ইহকালীন এবং পারলৌকিক উভয় জগতে আমাদের সাফল্য পদচুম্বন করবে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথে পদাঙ্ক অনুসরণ করে প্রতি পায়ে পা ফেলে প্রতিটি পদাঙ্ককে অনুসরণ করে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ধ জাহানের বাদশাহী দান করেছেন। তারা মক্কা এবং মদিনার যে অবস্থানে ছিলেন ইসলাম গ্রহণ করার আগে, সেখান থেকে তুলে এনে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তাদেরকে উঠিয়ে দিয়েছেন, তুলে নিয়ে গেছেন। তাদের মর্যাদা আকাশ পর্যন্ত আল্লাহ তাআলা তুলে দিয়েছেন, আকাশচুম্বী হয়ে গেছে তাদের মর্যাদা, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ এবং অনুসরণের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যখনই আমরা শুনবো, আমাদের বুঝে আসুক বা না আসুক, যদি সেটি সুসাব্যস্ত হয়, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাহলে সেই সুন্নাহর অনুসরণেই কল্যাণ আছে, এতে কোনো সন্দেহ। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পেলে আর কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো লজিক আর খুঁজতে চেষ্টা করতেন না। এজন্যই তারা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের বাইরে কিছু মানুষের এলোমেলো দেখে বলছিলেন যে যেখানে আসো বসে পড়ো, খুতবা চলছিল। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশের সময় সিঁড়ি বা এরকম কোন একটা জায়গায় ছিলেন, এখনো পুরোপুরি প্রবেশ করতে পারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তিনি ওই জায়গায় বসে পড়েছেন ওই অবস্থায়, অথচ ওইটা বসার জায়গা ছিল না, বসার মতো পরিবেশ ছিল না সেখানে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বলেছেন যে এই জায়গা আপনাকে বসতে বলি নাই, এটা অন্যদেরকে আমি মিন করেছি, আপনি উঠে এসে জায়গা মতো বসেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যখন তাদের কানে আসছে, কোন অবস্থায় তারা আছেন সেটা তারা বিবেচনা করার সুযোগ পেতেন না। তারা অকপটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে নির্দেশনাকে মানার জন্য প্রস্তুত ছিলেন। এই আনুগত্য তাদেরকে এই পৃথিবীর রাজত্ব এনে দিয়েছে। এই আনুগত্য তাদেরকে গোটা দুনিয়ার সবচেয়ে আদর্শ মানুষ, আদর্শ সভ্যতা, আদর্শ সমাজ বিনির্মাণের তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্ধ অনুকরণের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সুন্নাত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, এই সুন্নাতগুলোর মধ্যে থেকে আজকে আমরা যেগুলো কথা বলতে চাই, এর মধ্যে কিছু আছে যেগুলোকে অনেক উলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, যেগুলোর বিধান নিয়ে উলামাদের ভিতরে বিভিন্ন মতপার্থক্য আছে, কিন্তু সেগুলোর প্রত্যেকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সুসাব্যস্ত এবং প্রমাণিত হয়েছে, এরপরে কোনো সন্দেহ নেই। তার প্রথমটি হলো ইমাতাতুল আযা আনিত তরিক, অর্থাৎ রাস্তায় যদি কেউ কোনো জিনিস ফেলে যায় যেটার কারণে আরেকজনের অসুবিধা হতে পারে, কষ্ট হতে পারে। একজন কলা খেয়ে কলার খোসাটা রাস্তায় ফেলে দিয়ে গেলেন, কেউ স্লিপ করে পড়ে যেতে পারেন, অথবা কেউ ইটের একটা আদলা রাস্তার দিকে ছুঁড়ে ফেলে রাখলেন, অথবা যেভাবে হোক সেটা রাস্তায় আসে পড়ল, এটাতে একজন মানুষ উষ্ঠা খেতে পারেন। এভাবে রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কিছু যদি কেউ ফেলে যায় বা কোনোভাবে রাস্তায় এসে পড়ে, সেটা রাস্তা থেকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। এবং শুধুমাত্র এটি তার সুন্নাহই নয়, এটি রীতিমতো ঈমানের অঙ্গ। তিনি ঈমানের অঙ্গ সম্পর্কে বলতে গিয়ে সে হাদিসে, ঐতিহাসিক হাদিসে তিনি বলেছেন যে আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সবচেয়ে সাধারণ শাখা হলো রাস্তায় কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে, মানুষের কষ্ট হতে পারে এমন কিছু পেলে সেটাকে তুলে যথাস্থানে ফেলে দেওয়া। এই সুন্নাহটা
আমরা বেশিরভাগ মানুষই জীবনে হয়তো একবারও করি নাই। রাস্তায় অন্য কেউ ফেলে গেছে, আপনি সেটা তুলে নিয়ে যথাস্থানে ফেলবেন কেন? কারণ এটা আপনার ঈমানের দাবি, এটা ঈমানের অঙ্গ। আপনি মানুষের কল্যাণকামিতার জায়গা থেকে এটি করবেন। আপনি নিজে এটা থেকে দেখে নিজে সাবধানে, সচেতনতার সাথে, সতর্কতার সাথে এটাকে এড়িয়ে আপনি রাস্তা পার হয়ে চলে গেলেন। ঈমানদার এতটা স্বার্থপর হবে না। হ্যাঁ, কখনো আপনার চরম ব্যস্ততা আছে, এ আমলটি করার সুযোগ আপনার এই মুহূর্তে নাই, বিশেষ কোনো যৌক্তিক কারণ আছে, সেটি ভিন্ন কথা। কিন্তু যখনই আপনার সুযোগ থাকবে আপনি নিজেকে গা বাঁচিয়ে চলে যাবেন, তা হবে না, বরং সেটিকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দিবেন। এটি হলো ঈমানের দাবি। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা, এটি তার পালনীয় সুন্নাহ। আমি ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে চেষ্টা করি, সবসময় না পারলেও মাঝে মধ্যে চেষ্টা করি যে রাস্তায় এরকম কোনো কিছু পড়ে আছে কিনা, যে জিনিসটা তুলে, অথবা অনেক সময় হাত দিয়ে ধরাও লাগে না, পাও দিয়ে সেটাকে রাস্তার আশেপাশে এমন কোনো জায়গায় ফেলে দেওয়া যে সেখানে আর কারোর কোনো অসুবিধা হবে না। এই সুন্নাহটা আমাদের সমাজে অহরহ আমল হয়। আমরা এটাকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।